জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু আমাকে জানাবেন, আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু কনফার্ম করবেন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলিউশন করব। একটু আমাকে জানাবেন, আর লাইভটাকে সবাই একটু শেয়ার করে দেবেন। লাইভটাকে সবাই একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, একটু লাইভটাকে আমরা সবাই শেয়ার করে দিই, আমাদের গ্রুপগুলোতে আমরা লাইভটাকে শেয়ার করে দেই। আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আমরা আজকে যে ম্যাথগুলো করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আর আগামীকাল যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দেবেন এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা থাকবে অনেক বেশি, কারণ আমরা আজকে যে প্রশ্নগুলো সলিউশন করব সেগুলোর বেশিরভাগই খাদ্য অধিদপ্তরে এসেছিল। আচ্ছা, একটু আমরা সবাইকে ট্যাগ করে দিই, একটু আমরা সবাইকে মেনশন করে দিই, এবং আপনারা সবাই কেমন আছেন একটু আমাকে জানাবেন। আপনারা সবাই কেমন আছেন একটু আমাকে জানাবেন। আচ্ছা, একটু আমরা সবাই লাইভটাকে টাইমলাইনে শেয়ার করে দিই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আর সবাইকে শুভ সকাল। যদিও সকালবেলা অনেক আগে হয়েছে, যেহেতু এখন শীতকাল চলতেছে, সবাই একটু লেট করে ঘুম থেকে উঠে। আর আমরা যারা জব প্রিপারেশান নিচ্ছি বা যারা জব প্রিপারেশান নিচ্ছে তারা তাদের সকাল বিকাল বলতে কোনো কিছু নেই, সবাই হরদমসে পড়তেছে, পড়াশোনার সাথে লেগে আছে, তাই না? আচ্ছা, আমার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বলবেন। আমরা আজকে কিছু অঙ্ক বাছাই করেছি যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কনফিউশনে পড়ি, সেই অঙ্কগুলো বাছাই করেছি। আশা করি যারা থাকবেন সাথে তারা খুব বেশি উপকৃত হবেন। আচ্ছা, আবার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করবেন, আর আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। একটু সবাই আমাকে কনফার্ম করবেন দ্রুত। আচ্ছা, 4টায় উঠছি, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, যারা এখন একটু পরিশ্রম করবেন তারা সামনের পরীক্ষা যেগুলো আছে সেগুলোতে ভালো করবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের 100 আপ হয়ে গেছে। দেখুন, প্রথম যে প্রশ্নটা সলিউশন করবো সেটা খাদ্য অধিদপ্তরে এসেছে। এই খাদ্য অধিদপ্তর ছাড়া অন্যান্য অনেকগুলো পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা এসেছে। দেখুন, এই ম্যাথটা আমরা কিভাবে সলিউশন করি, আগে আমরা প্রশ্নটা বুঝি। প্রশ্নটা কি বলেছে? একটি ইকোনো কলমের মূল্য হচ্ছে 5 টাকা। একটি ইকোনো কলমের মূল্য হচ্ছে 5 টাকা। একটি ম্যাটাডোর কলমের মূল্য হচ্ছে 4 টাকা। আচ্ছা, কোনটার মূল্য 4 টাকা কোনটার মূল্য 5 টাকা সেটা এখন ডাজন্ট ম্যাটার। আমাদেরকে বলেছে কি, যদি ওই দোকানদার 500টি কলম বিক্রি করে, ওই দোকানদার কি করেছে? মোট 500টি কলম বিক্রি করেছে, বিক্রি করে সে 2300 টাকা পায়। সে মোট কলম বিক্রি করেছে কতটি? 500টি কলম সে বিক্রি করেছে। এই 500টি কলম বিক্রি করে সে কত টাকা পায়? 2300 টাকা পায়। আমরা এই প্রশ্ন থেকে এতটুক বুঝতে পেরেছি। এবার একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করে দেখুন কি বলেছে এই জায়গাটার মধ্যে। যদি ওই দোকানদার 500টি কলম বিক্রি করে, আচ্ছা এখানে 500টি কলম বিক্রি করা, তার মানে এখানে কয় প্রকার কলম বিক্রি করেছে? 2 প্রকার কলম, একটা হচ্ছে ইকোনো আর একটা হচ্ছে ম্যাটাডোর। আচ্ছা, আমরা ধরি ইকোনো বিক্রি করে কতটি? ধরি ইকোনো ইকোনো বিক্রি করে এক্সটি। ওকে, ইকোনো বিক্রি করে এক্সটি। আর ম্যাটাডোর হবে কতটি? ম্যাটাডোর হবে কতটি? আচ্ছা, মোট বিক্রি করে 500টি। মোট বিক্রি করে একদম এই ইকোনো প্লাস হচ্ছে ম্যাটাডোর দুটা মিলে হচ্ছে কতটি? 500টি। ঠিক আছে, ইকোনো প্লাস হচ্ছে ম্যাটাডোর দুইটা মিলে হচ্ছে 500টি। আমি ইকোনো ধরে নিয়েছি এক্সটি, ইকোনো ধরেছি এক্সটি প্লাস ম্যাটাডোর আমি জানি না, ইকুয়াল টু হচ্ছে 500টি, বা হচ্ছে ম্যাটাডোর সমান হচ্ছে 500 মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পেরেছি কি? বুঝতে পেরেছি যে যত সংখ্যক কলম উল্লেখ থাকবে তত সংখ্যক থেকে যত সংখ্যক আমাদের জানা মান আছে সেটা বিয়োগ দিয়ে দিলে ওই অজানা মানটা পেয়ে যাব। তাহলে দেখুন, খেয়াল করে, ইকোনো বিক্রি করেছে এক্সটি আর ম্যাটাডোর বিক্রি করেছে 500 মাইনাস এক্সটি, 500 মাইনাস এক্সটি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, তাহলে ইকোনো বিক্রি করেছে এক্সটি, ম্যাটাডোর বিক্রি করেছে 500 মাইনাস এক্সটি। আচ্ছা, এবার কি বলেছে?
একটি ইকোনো কলমের মূল্য হচ্ছে 5 টাকা। একটা ইকোনো কলম যদি সে বিক্রি করে 5 টাকা করে, তাহলে সে ইকোনো কলম বিক্রি করেছে কয়টি? এক্সটি। তাহলে কি লিখতে পারি? এক্সটি ইকোনো বিক্রি করে, ইকোনো বিক্রি করে, বিক্রি করে আচ্ছা, একটি ইকোনো বিক্রি করে কত টাকা? একটি এক্সটি ইকোনো বিক্রি করে 5x টাকা। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু একটির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, এক্সটির বিক্রয় মূল্য হচ্ছে আরো বেশি 5x টাকা। আর মেটাডোর, মেটাডোর হচ্ছে কতটি? 500 মাইনাস হচ্ছে এক্স টি। মেটাডোর বিক্রি করে কত? মেটাডোর বিক্রি করে কত? আচ্ছা, একটি মেটাডোর বিক্রি করে কত টাকা? 4 টাকা। তাহলে এতগুলো মেটাডোর বিক্রি করবে, ওটার সাথে 4 গুণ দিয়ে দিলে হবে। তাহলে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 500 মাইনাস হচ্ছে এক্স টাকা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। এতটুক আমরা যতটুক লিখেছি ততটুকু ক্লিয়ার কিনা? এতটুক ক্লিয়ার হলে উত্তর শেষ। এতটুক ক্লিয়ার হলে উত্তর শেষ। এতটুকু ক্লিয়ার? একটু আমাকে সবাই কনফার্ম করবেন। যদি বুঝতে পারেন তাহলে আমাকে ডান লিখে জানিয়ে দিবেন। একটু দ্রুত সবাই, আর একটু লাইভটাকে আমরা সবার টাইমলাইনে শেয়ার করে দেই। একটু দ্রুত সবাই রেসপন্স করবেন। আচ্ছা, আপনাকে উত্তর দিতে বলিনি, আপনাকে বলেছি যে এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, ক্লিয়ার, ওকে। এবার দেখুন, এবার প্রশ্নটা কি বলেছে। এটা একটা পেয়েছি, সে বিক্রয় করেছে এত টাকা, আর সে এখানে বিক্রি করেছে এত টাকা। তাহলে দুইটা জিনিসের মোট যে বিক্রয় মূল্য, এ মোট বিক্রয় মূল্য হচ্ছে 2300 টাকা। তার মানে এই দুটা জিনিসকে আমরা লিখতে পারি কত? 2300 টাকা। তাহলে এটি কিউ সমান সমান হচ্ছে 5x, এ একটা বিক্রয় মূল্য, যোগ হচ্ছে 4 ইন্টু 500 মাইনাস হচ্ছে এক্স, 4 ইন্টু 500 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে এই দুটা বিক্রয় মূল্যর সমষ্টি হচ্ছে কত? 2300 টাকা। এখান থেকে আপনি এক্স এর মানটা নির্ণয় করলে এক্স ইকুয়াল টু পাবেন 300, এক্স ইকুয়াল টু পাবেন 300টি। ঠিক আছে, যেহেতু এক্সটাকে আমরা ধরে নিয়েছি কি, এই যে ইকোনো, এক্সটাকে ধরে নিয়েছি ইকোনো বের করতে বলেছে, সেই কারণে এক্স এর মানটা এসেছে 300টি। ঠিক আছে, আমাদের উত্তর হবে কতটি? 300টি। ক্লিয়ার? উত্তর হবে কতটি? 300টি। ক্লিয়ার কিনা? আপনারা এটাকে তো বের করতে পারবেন, তাই না? এটাকে তো বের করতে পারবেন, তাই না? নাকি বের করে দিতে হবে? আচ্ছা, দেখুন এখানে 5x প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 4 5 হচ্ছে 20, মানে 2000 মাইনাস হচ্ছে কত? 4x ইকুয়াল টু হচ্ছে 2300। আর এখানে যদি আমরা বের করি তাহলে হচ্ছে কত? 5x। আচ্ছা, 5x থেকে যদি 4টা x চলে যায় তাহলে থাকে x ইকুয়াল হচ্ছে 2300। আর এই 2000 এই পাশে চলে গেলে হচ্ছে মাইনাস 2000 ইকুয়াল হচ্ছে কত? 300। x ইকুয়াল টু 300, আর xটাকে ধরে নিচ্ছি আমরা কি? ইকোনো কলমের সংখ্যা। আচ্ছা, সাজাতে পারি না কত অনুসারে, এই যে এভাবে সাজাতে হবে আপনার। এই কারণে আমি আজকে ম্যাথগুলো বাছাই করেছি। একটু সাজাতে জানতে হবে আমাদেরকে, একটু দেখতে হবে যে প্রশ্নে কি বলেছে, সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব ইজিলি আমরা সাজাইতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। আজিজ 20 টাকা ও 30 টাকা দামের, আজিজ 20 টাকা ও 30 টাকা দামের সমান সংখ্যক কলম কিনলো। যদি সে মোট 1000 টাকার কলম কিনে থাকে, মোট 1000 টাকার কলম কিনে থাকে, তবে মোট কতটি কলম কিনলো? তবে মোট কতটি কলম কিনলো? মোট কতটি কলম
কিনলো কিনলো দেখুন এই ম্যাটটাও এসেছিল খাদ্য অধিদপ্তরে। আচ্ছা এটা বের করে দেন, হ্যাঁ বের করে দিয়েছি। আচ্ছা আচ্ছা দেখুন এই জিনিসটা এসেছিল, এটাও এসেছিল খাদ্য অধিদপ্তরে। এই প্রশ্নটা দেখুন, আজিজ 20 টাকা ও 30 টাকা দামে সমান সংখ্যক কলম কিনেছিল, তার মানে সে 20 টাকায় যতগুলো কলম কিনে 30 টাকাও সেম ততগুলো কলম কিনেছে, ঠিক আছে। কেনার পরে বলছে যদি সে মোট 1000 টাকার কলম কিনে থাকে তাহলে সে মোট কতটি কলম কিনেছে। আচ্ছা সে মোট কিনে এক্সটি, ধরি কি করে এক্সটি কিনে, ঠিক আছে। তাহলে 20 টাকা করে এক্সটির মূল্য হচ্ছে কত, 20 টাকা করে এক্সটির মূল্য হচ্ছে 20 টাকা করে 20 টাকা করে এক্সটির মূল্য হচ্ছে কত 20x, ঠিক আছে। আবার 30 টাকায়ও কিনে কতটি এক্সটি, যেহেতু কি বলেছে সমান সংখ্যক কলম কিনে, যেহেতু বলছে কি সমান সংখ্যক কলম কিনে, তাহলে 30 টাকা করে কলমের মূল্য হচ্ছে কত 30x, ঠিক আছে। তাহলে আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে 20 টাকা করে হচ্ছে 20x আর একটা হচ্ছে 30 টাকা করে 30x। এবার বলছে যদি সে মোট 1000 টাকার কলম কিনে থাকে, তাহলে যদি সে মোট 1000 টাকা, তাহলে এই যে এতটা আর এতটা এই দুটা সমষ্টি তো হচ্ছে মোট, তাহলে মোট হচ্ছে কত মোট হচ্ছে 20x যোগ হচ্ছে কত 30x ইকুয়াল টু এই দুটা জিনিস মোট মাঠ সে কিনতে খরচ হয় কত 1000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 50x ইকুয়াল টু হচ্ছে কত 1000 ইকুয়াল দাঁড়াচ্ছে কত x ইকুয়াল টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে কত 50, 0 0 5 20, তাহলে x ইকুয়াল টু 20, তাহলে x এর মান যেহেতু 20 এসেছে এটার উত্তর হবে কত এটা। আচ্ছা এবার খেয়াল করে দেখুন x এর মানটা আমরা কত পেয়েছি 20 পেয়েছি, x এর মানটা এর আগের লাইভগুলো কই পাবো। আচ্ছা x এর মানটা আমরা কত পেয়েছি 20 পেয়েছি, তাই না। এবার একটু খেয়াল করে দেখুন 20 টাকা করে সে কিনে কতটি 20x না, তাহলে 20 টাকা করে কিনে কতটি বলছি 20x বলতে হচ্ছে কত 20x মানে হচ্ছে কত 20 ইনটু হচ্ছে x এর মান আমরা কত পেয়েছি 20, তাহলে মানে 2 দুগুণা 4 400 নাকি, 20 গুণ 20 হচ্ছে 400 আর হচ্ছে আমাদের সরি আচ্ছা x এর মানটা কত হবে, আচ্ছা x এর মানটা আমি কি ঠিক বের করেছি 50x, একটু দেখবেন কোয়টা ম্যাথ করানো হলো। আচ্ছা এখানে কি বলেছে 20 টাকা করে 30 টাকা সমান সংখ্যক কলম কিনে 20x 30x হচ্ছে 1000। আচ্ছা তাহলে মোট কলম হচ্ছে কতটি, মোট কলম হচ্ছে 40টি, মোট কলম হচ্ছে কতটি 40টি। দেখুন কিভাবে 40টি হয়, তাহলে এই যে সে 20 টাকা করে কিনেছে এক সংখ্যক না, 20 টাকা করে সে কিনেছে এক সংখ্যক এবং 30 টাকা করে কিনেছে সে এক সংখ্যক কিনেছে না, তাহলে 20 টাকা করে কিনে এক সংখ্যক আবার 30 টাকা করেও কিনে সে এক সংখ্যক মানে সমান সংখ্যক, তাহলে 20 টাকা করে কিনে সে কতটি x মানে হচ্ছে 20টি আর 30 টাকা করে কিনে x মানে হচ্ছে 20টি, তার মানে হচ্ছে মোট কত 40টি, মোট মানে হচ্ছে 40টি। ক্লিয়ার কিনা? হ্যাঁ আমাদের উত্তর হবে 40, উত্তরটা হবে 40, কারণ হচ্ছে x এর মানটা আমরা পেয়েছি 20, কারণ 20 টাকা করে সে কিনেছে xটি আবার 30 টাকা করে কিনেছে xটি, তাহলে দুইটা 20 যুক্ত হয়ে কত হবে 40টি হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা আশা করছি ক্লিয়ার। একটু জানাবেন যেহেতু দুইটা বলেছে 20 টাকা করে সমান সংখ্যক 20 টাকা এবং 30 টাকা করে সমান সংখ্যক, তাহলে 20 টাকা যতগুলা কিনেছে 30 টাকাও ততগুলা কিনেছে। আচ্ছা এক ব্যক্তি 240 টাকায় কতগুলো আচ্ছা আপনি লাস্ট লাইনটা বুঝেন নাই। আচ্ছা দেখুন 20 টাকায় কিনেছে কত 20, আচ্ছা আমি আবার একটু বুঝাচ্ছি, দেখুন 20 টাকায় কিনেছে কতটি xটি না xটি, আবার 30 টাকায় কিনেছে কতটি
তাও এক্সটি, যেহেতু আমাদের প্রশ্নে বলেছে যে 20 টাকা এবং 30 টাকায় সমান সংখ্যক কলম কিনেছে, 20 টাকায় যতগুলো কিনবে 30 টাকায় ততগুলো কিনবে। আচ্ছা আমরা ক্যালকুলেশন করে এক্স এর মানটা পেয়েছি কত, 20। ঠিক আছে, এক্স এর মানটা পেয়েছি। আচ্ছা আবার বলছি, একটু মনোযোগ দিন। 20 টাকায় আমাদের প্রশ্ন ছিল 20 টাকা 30 টাকায় সে সমান সংখ্যক কলম কিনে, সমান সংখ্যক কলম কিনতে গিয়ে 20 টাকা সে যতগুলো কলম কিনবে 30 টাকা সে ততগুলো কলম কিনবে। কিনতে গিয়ে আমরা যখন সলিউশন করছি এক্স এর মানটা পেয়েছি 20, তার মানে সে 20 টাকায় কিনে কতটি কলম, 20টি কলম, এবং 30 টাকায় কিনে সে কতটি কলম, ওই সমান সংখ্যক মানে 20টি কলম। তাহলে সে মোট কিনতেছে কতটি, 40টি, মোট কিনতেছে 40টি। আচ্ছা এবার একটু বলবেন যে এবার কি বুঝতে পেরেছেন, এটা এবার কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, এবার কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন দ্রুত। আচ্ছা এবার বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আচ্ছা এক ব্যক্তি 240 টাকা কতগুলো কলম কিনে দেখলো, কলম কিনে দেখলো সে যদি একটি কলম বেশি পেত, তবে প্রত্যেকটি কলমের মূল্য গড়ে ৳1 কম পড়তো, সে কতগুলো কলম কিনেছিল, আচ্ছা 30 কি হবে তাহলে, আপনারা এই বাংলা কথাটা বুঝেন না। আচ্ছা দেখুন এটা আবার দেখে নেবেন। এক ব্যক্তি 240 টাকায় কতগুলো কলম কিনে দেখলো, 240 টাকা সে কতগুলো কলম কিনে দেখলো যে যদি একটি কলম বেশি পেত। আচ্ছা সে মনে করি, একটু মনোযোগ দিন আপনারা, এদিক সেদিক না তাকায়া একটু মনোযোগ দিন, অঙ্কগুলো খুব সুন্দর বুঝতে পারবেন। এক ব্যক্তি 240 টাকায় কতগুলো কলম কিনে, এই যে কতগুলো কলম কিনে, যেহেতু এখানে একটা কথা বলেছে আমরা জানি না সে কতগুলো কলম কিনেছে, তাহলে সে মোট কিনে কতটি, মোট কিনে হচ্ছে কতটি, ধরি আমরা এক্সটি, মোট কিনেছে সে এক্সটি। ঠিক আছে, আবার কি বলেছে, দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত, মানে মোট যে যতগুলো কিনেছে তার চাইতে একটি কলম যদি বেশি পেত, তাহলে একটি কলম বেশি পেলে কলম হবে কতটি, এক্স প্লাস 1টি। আচ্ছা এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন, একটু বলবেন। আচ্ছা আপনাদের হা দেওয়ার শখ এত কেন আমি বুঝি না, আপনারা একটু দেখুন এই জায়গাটা কি বুঝতে পেরেছেন কিনা। কি বলেছে, কতগুলো কলম কিনে দেখলো যে যদি একটি কলম বেশি পেত, তাহলে সে মোট কিনে এক্সটি। আবার আরেক শর্ত মতে যদি বলছে একটি বেশি পেত, তার মানে কলমের সংখ্যা আরো একটি বেড়ে যেত। এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা এবার খেয়াল করে দেখুন কলমের সংখ্যা কোথায় বেশি, কলমের সংখ্যা হচ্ছে এখানে বেশি। এখানে যা হবে, এখানে কলম যা হবে তার চাইতে একটা কলম এখানে বেশি। আচ্ছা এখানে যে এক সংখ্যক কলম কিনছে, এক সংখ্যক কলম সে কিনেছিল, এই এক সংখ্যক কলমটির মূল্য হচ্ছে কত, 240 টাকা না, মূল্য 240 টাকা। কি বলেছিস, এক ব্যক্তি 240 টাকায় কতগুলো কলম কিনেছিল, তাহলে সে 240 টাকায় কলম কিনেছিল কতটি, এক্সটি। তাহলে 240 টাকায় কলম কিনে কতটি, কলম কিনে হচ্ছে কতটি, এক্সটি। ওকে এক্সটি।
তাহলে 1 টাকায় কলম কিনে হচ্ছে এক্স বাই 240টি। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছেন? 1 টাকায় কলম কিনবে সে, 240 টাকায় কলম কিনে কতটি? এক্সটি। তাহলে 1 টাকায় কলম কিনবে সে কতটি? এক্স বাই 240টি। আবার সেম ভাবে 240 টাকায় কলম কিনে কতটি? এক্স প্লাস 1টি। 1 টাকায় কলম কিনে হচ্ছে কত? এক্স প্লাস 1 বাই হচ্ছে 240। আচ্ছা, এটা এক্স প্লাস 1 বাই 240, এটা কি বুঝতে পেরেছেন? একটা হচ্ছে এক্স বাই 240 আর একটা হচ্ছে এক্স প্লাস 1 বাই হচ্ছে 240। এখানে কেন হলো? কারণ ওই যে টাকার পরিমাণ আমাদের সেম থাকবে, ওই টাকা থেকে আমরা একটা কলম বেশি পেয়ে যাব, সেই কারণে হচ্ছে এক্স প্লাস 1 বাই হচ্ছে 240। এবার কি বলছে প্রশ্নের মধ্যে? কলমের মূল্য গড়ে 1 টাকা কম পড়তো, তার মানে দুইটা যে মূল্য পেয়েছি, এই যে একটি কলমের মূল্য এখানে যা পেয়েছি, এখানে একটি কলমের মূল্য আরেকটা পেয়েছি, এই দুটার মধ্যে পার্থক্য হবে কত? 1 টাকা। এই দুটার মধ্যে পার্থক্য হবে কত টাকা? 1 টাকা। এবার দেখুন আমরা লিখতে পারি কি? লিখতে পারি এক্স বাই হচ্ছে কত? 240 মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে কত? 240 ইকুয়াল হচ্ছে কত? 1 টাকা। যেহেতু পার্থক্য বলেছে 1 টাকা। হ্যাঁ, কেন 240? আচ্ছা, আমি কি বলেছি? সরি, এক্সটি কলম হবে 240 টাকা। সরি, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এক্সটি কলম হবে কত? 240 টাকা। যেহেতু সরি, ধন্যবাদ সোনিয়া সরকার আপু। যেহেতু আমি টি বলতেছি, আমি লিখেছি টাকাটা আগে। তাহলে একটি কলম হবে কত? 240 বাই হচ্ছে কত? এক্স। আর এখানে হবে এক্স প্লাস 1টি কলমের দাম হবে 240 টাকা। একটি কলম হবে কত? 240 বাই হচ্ছে এক্স প্লাস 1 টাকা। ওকে, ফাইন। আসলে আমি ওই মুখে উচ্চারণ করেছি যা, কিন্তু লিখতে ভুল লিখেছি, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এটা হবে কত? 240 বাই হচ্ছে এক্সটি মাইনাস হচ্ছে 240 বাই হচ্ছে কত? এক্স প্লাস 1টি, এক্স প্লাস 1টি ইকুয়াল পার্থক্য হচ্ছে কত? 1 টাকা। আচ্ছা, আচ্ছা দুইটা অঙ্ক ভুল হয়েছে। কোন দুইটা অঙ্ক ভুল হয়েছে? আচ্ছা, কোন দুইটা অঙ্ক ভুল হয়েছে একটু বলেন। কোন দুইটা অঙ্ক ভুল হয়েছে একটু বলেন। আচ্ছা, এটার আগে 30-এর হিসাব আপনি বুঝেন নাই, আর সেটা আপনি কিভাবে বললেন যে ভুল হলো? আপনি 30-এর হিসাব বুঝেন নাই, আপনি সরাসরি বলে দিলেন যে সেটা ভুল হলো। আপনি কিভাবে বুঝলেন যে ভুল হলো বলেন? আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন একটু আমাকে বলেন, আপনি যে ভুল ধরছেন, আমার অঙ্কটা যে ভুল ধরছেন ভালো কথা, এটা আপনি কিভাবে বুঝলেন যে আমার অঙ্কটা ভুল হলো? আচ্ছা, এখান থেকে আপনারা এক্স এর মানটা পেয়ে যাবেন কত? 200, এক্স এর মানটা মেবি পাবেন 720, না সরি, এক্স এর মানটা আপনারা পাবেন 15। এখান থেকে আপনারা বের করে ফেলবেন, ঠিক আছে? এক্স এর মানটা হচ্ছে কত? 15। এক্স ইকুয়াল টু হচ্ছে কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 15। এটার অ্যান্সার হচ্ছে কত? এক্স ইকুয়াল টু 15। ওকে, আচ্ছা এগুলা করানোর দরকার নাই, এগুলা সব পারেন। আচ্ছা, আমরা
না না, আর প্রি নেব না, আর প্রি নেব না, প্রি নিলে শুধু শুধু ঝামেলা করে, প্রি নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা করি। কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল, কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দেওয়ায়, প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দেওয়ায়, প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা আদায় হলো। লোক সংখ্যা কত? লোক সংখ্যা কত? আচ্ছা দেখুন, এখানে এই প্রশ্নটার উত্তর একটু করুন, দেখি কে কে পারেন এই প্রশ্নটা। এটার উত্তর হচ্ছে 30, ক হচ্ছে 30, খ হচ্ছে 90, গ হচ্ছে 60। আচ্ছা, এটার উত্তর কে পারেন? আমি একটু ট্যালেন্টদেরকে দেখতে চাচ্ছি, এটার উত্তর কে পারেন? কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4500 টাকা আদায় হলো, লোক সংখ্যা কত? এটার উত্তর কত? এই উত্তর কত? দেখছেন আপনারা, অথচ আমার ভুল ধরতেছেন। শুনেন, আসলে আমরা এই জায়গার মধ্যে যে দাঁড়াই, আমরা এমনি এমনি দাঁড়াই না, বুঝছেন? মানে অনেক কিছু নিয়ে এই জায়গার মধ্যে দাঁড়াইতে হয়। কালকে রাত 8টা থেকে 11টা পর্যন্ত, বা এই যে 3 ঘন্টা লাইভ নিয়েছি, 3 ঘন্টা লাইভ নিয়েছি, আজকে আবার লাইভ নিচ্ছি, ঠিক আছে? সব পরিশ্রম করে বা সবকিছু মেনটেন করে এই জায়গায় লাইভে দাঁড়াই। সরাসরি আপনারা ভুল ধরলে কিন্তু হয় না, আর আমরা জানি কোন জায়গার মধ্যে ভুলটা করে। দেখুন, আপনাদের সামনে বই ছিল, আপনারা বই দেখে দিয়ে দিয়েছেন, আর আমি কি করছি, আপনাদের মতো পণ্ডিতদেরকে একটু ভুল করানোর জন্য এই জায়গার মধ্যে একটু ঘুরিয়ে দিয়েছি। দেখুন এখানে কি বলেছে, কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে 5 টাকা করে। আচ্ছা দেখুন, এই জায়গাটার মধ্যে কি করেছি আমি, কি ভুল করেছি? 30 হবে না, 50 হবে না, কত হবে আমরা একটু দেখি। কি ভুল করেছি, কিভাবে ঘুরিয়ে দিয়েছি একটু দেখুন। কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে 5 টাকা করে। আচ্ছা ধরি ছাত্র ছিল কতজন? ছাত্র ছিল কজন, ঠিক আছে? কজন থাকার পরে বলছে প্রত্যেকে 5 টাকা করে, তাহলে একজনে দিবে কয় টাকা? 5 টাকা। তাহলে কজনে দিবে কত? কজনে দিবে কত? 5 ক টাকা, 5 ক টাকা। তাহলে আমরা ছাত্র সংখ্যা ধরেছি বা লোক সংখ্যা ধরেছি কজন, আর এই কজনে মিলে দিবে 5 ক টাকা। তাহলে এই 5 ক সমান সমান হচ্ছে কত? 4500 টাকা। তাহলে ক ইকুয়াল টু কত? 4500 ভাগ হচ্ছে কত? 5। তাহলে হচ্ছে 5 নং 45 মানে হচ্ছে 900। ওকে, হ্যাঁ, এবার আসছেন লাইনে। আচ্ছা এবার আসছেন লাইনে। কেন আপনারা কিভাবে দিলেন বলেন? বই নাই, আপনারা 30, 60, 90 এগুলা কিভাবে দিলেন একটু আমাকে বলেন। হ্যাঁ, এই প্রশ্নটাকে আমি ঘুরিয়ে দিয়েছি একটু দেখানোর জন্য, হয়তো আপনারা ভুল ধরে ফেলতেন। আমি যদি 900টা লিখতাম, প্রথমে 900 বলতাম, তাহলে ভুল ধরতেন। আমি কিন্তু অপশনে দেই নাই 900, কেন দেই না? এবার দেখেন, এখানে এই প্রশ্নটা 2 পরীক্ষার মধ্যে 2 ভাবে এসেছিল। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখুন, এই প্রশ্নটা 2 ভাবে এসেছিল 2টা পরীক্ষার মধ্যে। একটা এসেছিল বিসিএস আর একটা এসেছিল খাদ্য অধিদপ্তরে। এই প্রশ্নটা এইভাবে এসেছিল, কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত 5 টাকা, প্রত্যেকে তত 5 টাকা করে, তত 5 টাকা করে। এই প্রশ্নটা 2 ভাবে এসেছিল। তাহলে আমি আপনাদেরকে কি করেছি, এই ততটা কেটে দিয়েছি। আপনারা এত দিকে না খেয়াল রেখে আপনারা কি করেছেন, সরাসরি ওই ততর ইয়েটাকে আপনারা ওই স্কোয়ারে কনভার্ট করে আপনারা 30-এ নিয়ে আসছেন। আচ্ছা এবার খেয়াল করেন, যদি এই প্রশ্নটা তত 5 টাকা করে আসতো, তাহলে আপনি কি করতেন? দেখুন
এটাকে কি করা যায় তো? আচ্ছা ঠিক আছে, উত্তর না থাকুক আপনি বলবেন যে উত্তর নাই, আপনি যেটা শিওর সেটা শিওর, আমার শিওর হওয়ার দরকার নেই, আপনি যেটা শিওর সেটাই শিওর। আচ্ছা এবার কি বলেছে, দড়ি ছাত্র কতজন? ছাত্র হচ্ছে কজন, ঠিক আছে, ছাত্র হচ্ছে কতজন? ছাত্র হচ্ছে কজন। এবার বলেছে কি প্রত্যেকে, প্রত্যেকে, প্রত্যেকে কথাটার মানে হচ্ছে একজনে তত 5 টাকা, তত 5 টাকা মানে হচ্ছে ছাত্র যত তত। আচ্ছা তাইলে একজনে দেয় কত? একজনে, প্রত্যেকে মানে হচ্ছে একজনে দেয় কত? তত 5 টাকা। তত 5 টাকা বলতে ছাত্র যত তত তার সাথে হচ্ছে 5, তত 5 টাকা, ঠিক আছে, তত 5 টাকা। এটা কয়জনে দেয়? এটা দেয় একজনে, একজনে দেয় ক 5 টাকা বা 5 ক টাকা। তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে কতজন? কজন, বা ক জনে দেয় হচ্ছে কত? ক ইন্টু হচ্ছে ক ইন্টু 5 টাকা, বা হচ্ছে কত টাকা? 5 ক স্কয়ার টাকা, 5 ক স্কয়ার টাকা। আচ্ছা এখন আমরা এই জিনিসটা পেয়েছি, যদি এই তত কথাটার বলার কারণে আমাদের 5 এর আগে একটা ক চলে আসবে। এখন এই যে মোট টাকাটা হচ্ছে 5 ক স্কয়ার, এই মোট টাকাটা বলেছে আদায় হচ্ছে কত? 4500 টাকা। সুতরাং 5 ক স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 4500। এবার আপনি কি করবেন? ক স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4500 ভাগ হচ্ছে কত? 5, বা ক স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 900, বা ক স্কয়ার ক ইকুয়াল টু হচ্ছে কত? রুট ওভার অফ 900, বা হচ্ছে 30। এবার এসেছে 30, এবার এসেছে 30। এবার কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, এবার কি বুঝতে পেরেছেন কোথায় আমাদের 30 হবে, কোথায় আমাদের 900 হবে? একটু আমাকে ক্লিয়ার করবেন যে এই জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা। এবার একটু আমাকে ক্লিয়ার করবেন যে বুঝতে পেরেছেন কিনা। আপনারা প্রশ্নের দিকে খেয়াল রাখবেন, প্রশ্ন কি বলেছে, কি চেয়েছে, কিসে কনভার্ট করতে হবে, একটু আপনারা সবাই রেসপন্স করতে হবে যে এই জিনিসটা। দুইটা প্রশ্ন আমি একটার মধ্যে তত দেই নাই, একটার মধ্যে তত দেই নাই, আরেকটার মধ্যে তত দিয়েছি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। ভাই অনেকে আছে প্রশ্নের উত্তর মুখস্থ করে ফেলে, ঠিক আছে, প্রশ্ন দেখে উত্তর বলে দেয় যে এত হইতে পারে, কিন্তু প্রশ্নের মধ্যে ঘুরিয়ে গাড়িয়ে আসতে পারে, ঘুরিয়ে দেয়। যেমন এই দুইটা প্রশ্ন দুইটা পরীক্ষার মধ্যে এসেছিল। রহিম, আচ্ছা রহিম ও করিম 1000 টাকা ভাগ করে নিল। রহিম ও করিম 1000 টাকা, 1000 টাকা ভাগ করে নিল, ভাগ করে নিল, নিল। করিম আরো 500 টাকা বেশি পেলে, 500 টাকা বেশি পেলে রহিম 500 টাকা কম পেলে, কম পেলে করিম রহিমের 4 গুণ টাকা পেত। আচ্ছা দেখুন, কাল যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন, এএসআই তে যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যতগুলো ম্যাথ করছি প্রত্যেকটাই খাদ্য অধিদপ্তরে এসেছিল। এই প্রশ্নটা খাদ্য অধিদপ্তরের মধ্যে 9 সালে এসেছিল, ঠিক আছে। এবার খেয়াল করে দেখুন কি বলছে, রহিম ও করিম 1000 টাকা ভাগ করে নিল। মানে 1000 টাকা ছিল, 1000 টাকা কি করছো ছিল, থাকার পরে এই 1000 টাকাকে ভাগ করেছে কার কাছে? রহিম, এবং কার সাথে? করিমের সাথে, ঠিক আছে। রহিম এবং করিম এই দুজনকে 1000 টাকা কি করেছে? ভাগ করে দিয়েছে। করিম আরো 500 টাকা বেশি পেলে রহিম 500 টাকা কম পেলে। আচ্ছা এখানের মধ্যে হচ্ছে আসল প্যাচ। আচ্ছা এখন দুইজনের মধ্যে যদি 1000 টাকা ভাগ করে দেয়, আমরা তো জানি না যে অ্যাকচুয়ালি কে কত টাকা পাইছে।
ধরি রহিম হচ্ছে x টাকা, রহিম হচ্ছে কত টাকা, রহিম হচ্ছে x টাকা। আচ্ছা x না ধরে বাংলায় ক ধরে, রহিম হচ্ছে ক টাকা, ঠিক আছে। আর করিম হবে কত, করিম হবে অবশ্যই 1000 বিয়োগ হচ্ছে ক টাকা। রহিম যা পায় করিম 1000 থেকে ওই টাকাটা বিয়োগ দিলে যে টাকাটা থাকে সেই টাকাটা পায়। তাহলে রহিম পাচ্ছে ক টাকা, করিম পাচ্ছে 1000 মাইনাস হচ্ছে ক টাকা। ওকে, আচ্ছা আমি একটু টাকাটা কেটে দিই। এবার কি বলছে দেখুন, করিম আরো 500 টাকা বেশি পেলে, আচ্ছা করিম যে টাকাটা পায় সেটা থেকে আরো যদি 500 টাকা বেশি পায়, আরো 500 টাকা বেশি মানে হচ্ছে 500 টাকা অ্যাড হয়ে যাবে। 500 টাকা বেশি পেলে রহিম 500 টাকা কম পায়, তাহলে রহিম পাবে কত টাকা, আরো 500 টাকা কম। বেশি পেলে যোগ, কম পেলে হচ্ছে বিয়োগ, ঠিক আছে, কম পেলে হচ্ছে বিয়োগ। এবার কি বলেছে দেখুন, কি বলেছে, বলছে কম পেলে আমাদের এতটুক পর্যন্ত কাজ শেষ, এতটুক পর্যন্ত কাজ শেষ, এতটুক যা ছিল আমাদের এতটুক সাজানো কাজ শেষ। এবার বলছে করিম রহিমের 4 গুণ টাকা পায়, করিম হচ্ছে রহিমের 4 গুণ টাকা পায়। তাহলে হচ্ছে কি সুতরাং প্রশ্ন মতে হচ্ছে 1000 মাইনাস হচ্ছে ক মাইনাস হচ্ছে 500। আচ্ছা এটা তো এদিকে দেখা যাবে না, না আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, 1000 প্রশ্ন মতে বা এটি কিউ সমান হচ্ছে এই যে করিমের টাকাটা হচ্ছে কত 1000 মাইনাস হচ্ছে ক প্লাস হচ্ছে কত 500 ইকুয়েল ক মাইনাস হচ্ছে 500, ক মাইনাস হচ্ছে 500। এবার আমাদের প্রশ্নে উল্লেখ আছে কি, প্রশ্নে উল্লেখ আছে 4 গুণ টাকা পেয়েছে করিম, রহিমের 4 গুণ টাকা পায়। তার মানে করিম পাচ্ছে কে, রহিমের 4 গুণ। তার মানে আমাদের 4টা গুণ হবে কার সাথে, 4টা গুণ হবে কার সাথে, 4টা গুণ হবে রহিমের সাথে, কারণ রহিমের 4 গুণ টাকা পায়। এবার দেখুন আমরা ক্যালকুলেশন করি, এখানে 1000 থেকে 500 গেলে হচ্ছে কত, 500 মাইনাস হচ্ছে ক ইকুয়াল হচ্ছে 4 ক আর হচ্ছে কত 4 5 হচ্ছে 20 মাইনাস হচ্ছে 20, ঠিক আছে, 4 5 হচ্ছে কত 20, 2000। আচ্ছা তাহলে আমাদের এখানে হচ্ছে 500 প্লাস হচ্ছে কত 2000 ইকুয়াল হচ্ছে 4 ক যোগ হচ্ছে ক, বা এখানে ক সমান সমান আমরা পাচ্ছি কত 5 ক আর হচ্ছে 2500 500 টাকা, ক সমান সমান পাচ্ছি আমরা কত 500 টাকা। আচ্ছা আমরা কি এখানে আচ্ছা 4 গুণ লিখেছি না, আচ্ছা আমি কি করেছি এখানে, ও সরি দেখুন, দেখুন আমি এখানে যোগ ছিল, এখানে ছিল যোগ, আমি করে দিয়েছি বিয়োগ, ঠিক আছে। দেখুন এটা আমি করব যোগ, এটা করব যোগ করে দিয়েছি বিয়োগ, তাহলে এখানে হচ্ছে 1500 তার মানে হচ্ছে 3500, তাহলে 5 ক 3500 হলে 5 7 হচ্ছে 35 700, ঠিক আছে, 5 7 হচ্ছে 35। আচ্ছা হ্যাঁ 1500 হবে, 1500 হবে। আসলে সমস্যা হচ্ছে দেখুন আমি দুইটা ট্রেনে যাব চট্টগ্রাম, দুইটা ট্রেনে যাব চট্টগ্রাম যাব, সেই কারণে মাথার মধ্যে অনেক প্রেসার, বুঝছেন, মাথার মধ্যে অনেক প্রেসার। 500 হবে না, 500 হবে না, 500 হবে না, এটা আমি ওই যে বেশি প্রেসার তো মাথায় এই কারণে বিয়োগ করে ফেলেছি, সেটা হবে যোগ, এটা হবে হ্যাঁ 1000 মানে হচ্ছে 3500 হবে। বুঝতে পেরেছেন? ক্লাসটা নেওয়ার কথা ছিল রাতে, কিন্তু আমি রাতে থাকবো না বাসায়, সে কারণে ক্লাসটা নিতে পারবো না। আচ্ছা এবার কি বুঝতে পেরেছেন কিনা, শুধু যোগটা করে দিলে হয়। এক্স এর মান যেহেতু 700 এসেছে, সুতরাং রহিম পে এসেছে। আচ্ছা 4টা রহিমের সাথে হলো কেন, আপনার প্রশ্নে বলা ছিল, আপনারা একটু সাথে সাথে কমেন্ট করবেন, ঠিক আছে, সাথে সাথে কমেন্ট করলে হয় কি আমি প্রশ্নটা আর মুছে ফেলা লাগে না, সুন্দরভাবে উত্তর দিতে পারি। কি বলেছে, করিম রহিমের 4 গুণ টাকা পায়। আচ্ছা কি বলেছে দেখুন, করিম রহিমের 4 গুণ টাকা পায়, 4 গুণ টাকা পায়। আচ্ছা
হ্যাঁ, এবার একটু একটু খেয়াল করেন, একটু খেয়াল করুন। এবার দেখুন এই জিনিসটাকে আমরা লিখেছি কি, করিম সমান হচ্ছে কি রহিম, করিম সমান হচ্ছে রহিম, দুটা জিনিস, ঠিক আছে না। আজকে ক্লাসটা নেওয়ার কারণটা হচ্ছে এগুলো কালকে যারা পরীক্ষা দিবে, আমাদের এখানে অনেককে খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমি চারটা পাঁচটা ম্যাথ করেছি, প্রত্যেকটাই খাদ্য অধিদপ্তর এসেছে, সেই কারণে হ্যাঁ 770, আর আল্লাহ আমি তো 770 দিয়েছি। আচ্ছা দেখুন এখানে করিমটাকে আমরা রহিমের সমান করেছি, এই সমান চিহ্ন মানে হচ্ছে করিম এবং রহিম দুইটা সমান। আচ্ছা করিম রহিমের 4 গুণ টাকা পায়, তার মানে করিম যা কিছু পায় সে কত টাকা পাবে, এই রহিমের 4 গুণ টাকা পাবে, তার মানে রহিম যা পাবে করিম তার 4 গুণ কম পাবে। আর করিম অ্যাকচুয়ালি যা কিছু পায় সেটা হচ্ছে রহিমের 4 গুণ। সাপোজ করিম ইকুয়াল টু কে আর রহিম ইকুয়াল টু দেয়া আছে আর, ঠিক আছে। এখন বলছে কে আর এটা সমান নয়, কিন্তু আমরা কি করেছি, একটা সমান চিহ্ন দিয়ে দুইটা মানকে আমরা সমান করে দিয়েছি। দুইটা আপনি একটু মনোযোগ দিন, তানজিলা ফেরদৌস আপু আপনি একটু মনোযোগ দিন। করিম এবং রহিমের মানটা আদৌ সমান ছিল না, আদৌ সমান ছিল না, কিন্তু আমরা এই সমান চিহ্ন দিয়ে বিপদে পড়ে গেছি, যেহেতু দুইটা চিহ্নকে আমরা সমান দিয়েছি। আবার এখানে বলছে কি করিম রহিমের 4 গুণ টাকা পায়, মানে করিম যা পায় তার জন্য ফিক্সড, সে বলেছে সে অ্যাকচুয়ালি কত পায়, সে পাচ্ছে রহিম যা পায় তার 4 গুণ টাকা পায়। তার মানে রহিম যদি পায় করিম যদি পায় মনে করেন 2000 টাকা আর রহিমের ছিল মনে করেন 500 টাকা, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা সমান চিহ্ন, আচ্ছা আমি তো এটা বলতেছি তাই না, এটা তো বলতেছি দেখুন না, তার মানে সে পাচ্ছে 500, সাপোজ হচ্ছে সে পাচ্ছে 500, তাহলে 500 পাইলে এ তো অলরেডি 2000 ফিক্সড, এ পাচ্ছে কি এই যে রহিমের 4 গুণ, তাহলে এখানে 4 দিলে 4 5 2 আর এখানে হচ্ছে 2, মানে 2000 সমান হয়ে যায়। আটকে গেল না। এখন কি ক্লিয়ার কিনা, একটু বলেন। এখন কি ক্লিয়ার? আচ্ছা এটাকে আমি আরেকটু সুন্দরভাবে বুঝাই। দেখুন এখানে ছিল কত 1000, এখানে ছিল 1000 মাইনাস ছিল x প্লাস ছিল হচ্ছে কত 500, এটা ছিল, আর এদিকে ছিল কত x মাইনাস হচ্ছে 500। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, এটা একটু বুঝার চেষ্টা করুন, এটা জিনিসটা। এখানে অ্যামাউন্ট আছে কত, এখানে অ্যামাউন্ট আছে 1000 আর হচ্ছে 500, 1500 টাকা। এটা কার, এটা ছিল করিম। আর এখানে রহিম আছে কত, রহিম আছে শুধুমাত্র মাইনাস 500 টাকা, রহিমের কাছ থেকে আরো 500 টাকা চলে গেছে। আচ্ছা এবার একটু খেয়াল করুন, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা সমান চিহ্ন করেছি, যেহেতু আমরা রহিম এবং সমান সমান করিম দিয়েছি, রহিম সমান সমান হচ্ছে করিম দিয়েছি। দেখুন এখন এখানে আছে কত 1500 টাকা, আর এখানে আছে তার থেকে যা ছিল তার থেকে অলরেডি 500 কমে গেছে। তাহলে এটা যদি 5 দিয়ে গুণ দিই তাহলে সে 3 গুণ বাড়তি আছে, আর এখানে মাইনাস 1 গুণ কমে গেছে, আচ্ছা এবার তার থেকে যদি মাইনাস 1 গুণটা কমে যায়, তার অলরেডি 3 গুণ বাড়তি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি 4 এখানে দিবেন নাকি 4 এখানে দিবেন, অলরেডি তার 3 গুণ বাড়তি আছে। আপনি এখানে কিন্তু সমান চিহ্ন দিয়ে উভয়টা যে সমান সেটা আপনি বুঝিয়ে দিয়েছেন, তাহলে উভয়টাকে যদি বুঝিয়ে দেন তাহলে এই জিনিসটা আপনার এখানে 4 দিলে 3 4 12 গুণ হয়ে যাবে, আরো বাড়তি হয়ে যাবে, ঠিক আছে। 3 15 45 হবে, এখানে ওই মাইনাস 500 যা আছে সেটাই থাকবে। আপনি এই গুণটাকে এ পাশে যদি নিয়ে আসেন তাহলে আর 1 গুণ, তাহলে 4 গুণ তার হয়ে যায়। তাহলে আমাদের এই জিনিসটাকে সমান করতে হলে কি করতে হবে, যেখানে কম থাকবে সমান চিহ্ন বানানোর জন্য তার সাথে 4 দিতে হবে। আচ্ছা এবার কি, হ্যাঁ যেখানে কম সেখানে দিতে হবে। মিতু ইসলাম আপু ক্লিয়ার হয়েছেন, যেখানে কম, এখানে তো তার বেশি, এখানে তো 1500, আপনি এখানে তো 1500, এখানে হচ্ছে মাইনাস 500, এখান থেকে তো আরো কমে গেছে। তাহলে আপনি তো এখানে সমান চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে দুইটা মানই হচ্ছে সমান, তাহলে এখানে আপনি যদি গুণ দেন তাহলে তার মান আরো বেড়ে যাবে, তার মান তো অলরেডি কমে গেছে, তাহলে তো সমান হলো না। আপনি যেটা কম সেটার মধ্যে আপনি সমান চিহ্নটা দিতে হবে।
আচ্ছা এবার ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে বলবেন, এবার কি ক্লিয়ার হয়েছেন কিনা? কিন্তু পরে মনে থাকবেন আপনি কি মুখস্থ করতেছেন? আমি যে এতক্ষণ ছিলে ছিলে যে বুঝাইলাম, আমি কি মুখস্থ করাইছি নাকি বুঝাইছি? বুঝলে তো অবশ্যই মনে থাকার কথা। আচ্ছা এবার এই ম্যাথটা একটু করার চেষ্টা করুন, এই ম্যাথটা একটু করার চেষ্টা করুন। একটি শ্রেণীতে এটা এসেছিল 34তম বিসিএস কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর, এই ম্যাথটা এসেছিল। একটি শ্রেণীতে যতজন কালকে যারা পরীক্ষা দিতে যাবেন, কালকে যারা পরীক্ষা দিতে যাবেন আশা করি কালকে আমি যে ম্যাথগুলো আজকে যে ম্যাথগুলো করেছি এখান থেকে একটা বা দুইটা ম্যাথ পাবেন ইনশাল্লাহ। একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তত, এই যে এখানে আবার তত কথাটা উল্লেখ আছে, তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি চাঁদা দেয়াতে মোট 75 টাকা উঠলো। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা এই ম্যাথটার অ্যান্সার হবে কত? এটা কি পারবেন নাকি এটা সাজিয়ে দিতে হবে? পারবেন নাকি সাজিয়ে দিতে হবে একটু বলবেন, আপনারা একটু কমেন্টস করবেন। আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, যতজন বলাতে আমরা একটা সমস্যায় পড়ে গেছি যে কতজন জানি না, তাহলে ছাত্রছাত্রী হচ্ছে কতজন? ছাত্রী হচ্ছে ধরি কতজন? x জন, ঠিক আছে, x জন। এবার কি বলেছে? প্রত্যেকে মানে একজনে, প্রত্যেকে মানে হচ্ছে একজনে তত পয়সার চেয়ে, তত পয়সা কথাটার মানে হচ্ছে যতজন ছিল তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি, এই তত পয়সার চেয়েতে আরো 25 পয়সা বেশি দেয়, ঠিক আছে, পয়সা বেশি দেয়। আচ্ছা এটা পয়সা বেশি দেয়, হ্যাঁ। আচ্ছা সাজিয়ে দিন, হ্যাঁ সাজিয়ে দিচ্ছি, একটু রেসপন্স করবেন আপনারা। তাহলে ছাত্রছাত্রী যা ছিল, ছাত্রছাত্রী ছিল x জন, আর এই একজনে প্রত্যেকে বলাতে প্রত্যেক বলতে হচ্ছে একজন, এই একজনে দিচ্ছে কত? x প্লাস হচ্ছে 25, x প্লাস 25। কেন? তত বলাতে তত, প্রত্যেক বলতে যত, সরি ছাত্রছাত্রী যত ছিল তত চাইতে আরো 25 পয়সা বেশি দেয়। 25 পয়সা বেশি দেওয়াতে মোট 25 পয়সা বেশি দেওয়াতে মোট 75 টাকা উঠলো। সুতরাং এবার দেখুন এখানে x প্লাস হচ্ছে 25 ইন্টু, আচ্ছা এখানে আমি আরেকটা লাইন করিয়ে দিই, তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী ছিল কত? x জনে দেয় x ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 25, x ইন্টু x প্লাস 25 পয়সা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মোট যে x জন ছাত্রছাত্রী ছিল সেই অনুসারে তারা প্রত্যেকে মিলে মোট টাকা দিচ্ছে x ইন্টু x প্লাস 25। এবার প্রশ্ন মতে কি এটি কিউ হচ্ছে কি? এটি কিউ হচ্ছে x ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে কত? 75। আচ্ছা 75, এই জায়গাটার মধ্যে আপনারা ভুল করবেন না, এখানে যারা 75 দিয়ে কাজ করবেন তাদের উত্তর আসবে না। কেন আসবে না?
আপনি দুইটা লোক খাইতে গেল, একজনকে দিচ্ছেন গরুর মাংস দিয়ে আরেকজনকে দিলেন আপনি ভর্তা দিয়ে, আরেকজনকে দিলেন ভর্তা দিয়ে, তাহলে এখানে দুইজনের মধ্যে মিল থাকলো না। তারা যে একজন আরেকজনের সাথে রাগ করতে পারে বা যে যাকে খাবার দিচ্ছেন সে রাগ করতে পারে, তাহলে মিল করতে হবে। একে গরুর মাংস দিলে একেও গরু দিতে হবে, একে ভর্তা দিলে একেও ভর্তা দিতে হবে, এটা হচ্ছে মিল করা। তাহলে আমরা এখানে যে এককটা পেয়েছি সেই এককটা কিসে পেয়েছি? সেই এককটা পেয়েছি পয়সাতে। তাহলে এটা ছিল কিসে? এটা ছিল টাকায়। তাহলে টাকাটাকে আপনি কি করতে হবে? টাকাটাকে আপনি পয়সাতে কনভার্ট করতে হবে। তাহলে 1 টাকা কত? 1 টাকা হচ্ছে 100 পয়সা। তাহলে 75 টাকা হচ্ছে কত? 7500 পয়সা। তাহলে 75 ইন্টু হচ্ছে 100, তাহলে x ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 25 ইকুয়াল টু হচ্ছে 7500। এখন এখান থেকে আপনি কাজ করলে x এর মানটা পাবেন 75, x এর মানটা পাবেন 75। হ্যাঁ, এখন কি বুঝতে পেরেছেন এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার কি বুঝতে পেরেছেন এই ম্যাথটা? একটু আপনারা তো রেসপন্স করতে হবে, তাই না? আচ্ছা, আমরা আরো কিছু সরল সহজ সমীকরণের অঙ্ক করব। x প্লাস 5y ইকুয়াল টু x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে কত? 24, এবং x ইকুয়াল টু 3y হলে y কত? হলে y সমান সমান হোয়াট? এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা, শর্টকাট, সব অঙ্কের শর্টকাট আছে, সবকিছু আমরা আমাদের ফেড গ্রুপে শিখে, আমাদের যে ফেড গ্রুপটা আছে গতকাল থেকে শুরু হয়েছে, সেটার মধ্যে আমরা শর্টকাট শেখাবো, ডিটেলস শেখাবো, টেকনিক শেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখুন, এটার অ্যান্সারটা একটু কমেন্ট করেন, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, যারা লিখতেছেন না তারা কেন লিখতেছেন না বুঝি না। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে কত? 3। আচ্ছা, আশা করি পেরেছেন। এই প্রশ্নটা এসেছিল, দেখুন এই প্রশ্নটা এসেছিল সহকারী জজ নিয়োগ পরীক্ষার মধ্যে এসেছিল। এটা কত সালে? 10 সালে। সহকারী জজে এটা এসেছিল, সহকারী জজ 10 সালে এসেছিল। আর দেখুন এই অঙ্কটাই বিসিএস এ এসেছিল কিভাবে দেখুন, x প্লাস হচ্ছে 5y ইকুয়াল মানটা দেওয়া ছিল 16 এবং x ইকুয়াল টু 3y হলে y ইকুয়াল টু কত? এটা এসেছিল বিসিএস এ, এটা এসেছিল 18তম বিসিএস। তার মানে দেখেন x প্লাস 5y এটা ছিল 24, এটা ছিল 16, x ইকুয়াল টু 3y হলে y এর মানটা কত? দেখুন একই 12 হবে না, শিরেন বিনতে সিরাজ আপু 12 হবে না। আচ্ছা, দেখুন এই দুটো ম্যাথ একই রকমই, কিন্তু একটা এসেছিল সহকারী জজে, আরেকটা ছিল কিসে? আরেকটা ছিল আপনার বিসিএস এ। এটার অ্যান্সার কত হবে? লাস্ট যেটা লিখেছি সেটার অ্যান্সার কত হবে? হ্যাঁ, মিতু ইসলাম আপু লিখেছেন 2, শেষ যেটা হবে সেটার অ্যান্সার হবে 2। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি। 36তম বিসিএস এ যেটা এসেছিল x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 185, x মাইনাস y ইকুয়াল টু 3, x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 3 হলে xy কত? xy ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, এই ম্যাথটা আমরা করব। এটা এসেছিল 36তম বিসিএস এর মধ্যে। দেখুন এটার অপশনগুলো আমি দিচ্ছি। ক ইকুয়াল টু 7 4, খ ইকুয়াল টু হচ্ছে 9 6,
গ ইকুয়াল টু হচ্ছে 10 7 আর ঘ হচ্ছে কত 11 8। আচ্ছা এটার অ্যান্সারটা কত হবে এটা একটু দেখি। আমি জানি এগুলো আমি আপনাদেরকে অনেকবার করিয়েছিলাম। এটার অ্যান্সারটা কত হবে? এইটার অ্যান্সারটা কত হবে? এটা 36তম বিসিএস এ এসেছিল। এক দশমিক তিন 2.2 1.3। ও আচ্ছা আপনি প্রথমটা লিখেছিলেন। হ্যাঁ এটার অ্যান্সার কত হবে? গ 11 8। হ্যাঁ এটা খুবই ইজি একটা ম্যাথ। এটাকে আমরা যদি টেকনিক খাটাই তাহলে হয়ে যায়। দেখুন 7 থেকে 4 বিয়োগ দিলে হচ্ছে 3, 9 থেকে 6 বিয়োগ দিলে 3, 10 থেকে 7 বিয়োগ দিলে 3, 11 থেকে 8 বিয়োগ দিলে 3। তার মানে বিয়োগ নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ প্রত্যেকটা বিয়োগ ফলে হচ্ছে আমাদের এটার সাথে মিলে। এবার বর্গ করি। 7 7 49, 7 7 বর্গ করতে বলেছেন x স্কয়ার y স্কয়ার। 7 7 49 যোগ হচ্ছে 16, 9 9 হচ্ছে 81 প্লাস হচ্ছে 6 6 36, 10 10 হচ্ছে 100 যোগ হচ্ছে 7 7 হচ্ছে 49, 11 11 হচ্ছে কত 121 যোগ হচ্ছে 8 8 66। ঠিক আছে, এবার দেখুন যোগ করলে আমরা শুধুমাত্র এই মানটাই পাবো। 5 2 হচ্ছে 8 1 185। তার মানে দেখুন আমরা এই মানটাই পেয়েছি 185। ঠিক আছে, একটা মানে আমরা পেয়েছি যেটা 185 আসে। তার মানে এখানে আমাদের x এর মানটা হবে 11 আর y এর মানটা হবে 8। x এর মানটা 11, y এর মানটা হচ্ছে 8। যদি x equal to y, আচ্ছা এটার মানটা কত হবে? এটাও বিসিএস এ আসা একটা অঙ্ক। x ইকুয়াল টু y ইকুয়াল টু হচ্ছে 2z হয় এবং x y z এটার গুণফলটা হচ্ছে কত 256 হয়। তবে x এর মানটা কত? x এর মানটা কত হবে এটা একটু আপনারা চেষ্টা করুন। x এর মানটা কত হবে? আর যদি করে দেওয়ার দরকার হয় তাহলে একটু আমাকে রেসপন্স করবেন। আচ্ছা আপনারা কোনো কিছু বলতেছেন না। আচ্ছা এখানে কি আছে? x ইকুয়াল টু হচ্ছে y ইকুয়াল হচ্ছে 2z। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কত 2z, 2z x ইকুয়াল হচ্ছে y ইকুয়াল হচ্ছে 2z। এই মানগুলো আছে। এই মানগুলো যদি থাকে এটা দ্বারা কি বোঝায়? এই যে সমান চিহ্ন মানে হচ্ছে প্রত্যেকটা সমান। এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি x y z ইকুয়াল টু হচ্ছে 256। এটা নিয়ে আমাদের কাজ করে এখান থেকে x এর মানটা বের করতে হবে। আচ্ছা যেহেতু x এর মানটা বের করতেই হবে, x তো এখানে আমাদের আছে, x নিয়ে আর কোনো কাজ করার দরকার নেই। কাজ করা যদি দরকার না থাকে আমাদের ওয়াইটাকে এক্স এ কনভার্ট করতে হবে। কেন? আমরা এক্স এর মান তখনই পাবো যখন আমাদের সবগুলোই এক্স এর রূপান্তর হয়ে যাবে। আর সবগুলো এক্স এর রূপান্তর হওয়ার জন্য তারা এখানে একটা দিক নির্দেশনা দিয়েছে। সেটা হচ্ছে বলছে এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে এক্স যে কথা ওয়াই সে কথা, ওয়াই যে কথা এক্স সে কথা। তার মানে আমাদের এই যে এক্সটা আছে, এক্স এর জায়গায় আমরা এক্স লিখতে পারি, গুণ
ওয়াই জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি। আবার কি বলেছে এখানে এক্স ইকুয়াল টু 2z একই কথা, যেহেতু প্রত্যেকটা সমান, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 2z, এক্স ইকুয়াল টু হচ্ছে কত 2z, বা আমরা z ইকুয়াল টু লিখতে পারি কি, z ইকুয়াল টু হচ্ছে x/2, z ইকুয়াল টু হচ্ছে x/2, z ইকুয়াল টু হচ্ছে x/2, তাহলে z ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, x বাই হচ্ছে কত 2, কারণ হ্যাঁ z ইকুয়াল টু এটার সাথে গুণ হিসাবে আছে, x এর নিচে 2 ভাগ হিসাবে চলে যাবে, ইকুয়াল টু হচ্ছে কত 256। এবার দেখুন দাঁড়াচ্ছে কত x x x, এটা হচ্ছে কত x কিউব ইকুয়াল টু হচ্ছে 256 গুণ হচ্ছে 2, ভাগ হিসাবে ছিল সেটা গুণ হিসাবে হয়ে গেছে, তাহলে x কিউব ইকুয়াল টু হচ্ছে 256 দুগুণা কত হবে, 256 দুগুণা হচ্ছে 512। এবার কত কিউবকে করলে 512 হয়, সেটা হচ্ছে 8 কিউব, তাহলে x কিউব সমান সমান আমরা লিখতে পারি 8 কিউব, বা x ইকুয়াল টু হচ্ছে 8, x ইকুয়াল টু হচ্ছে কত 8। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। আসলে আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এই ম্যাথটা কি ক্লিয়ার হয়েছেন? এটা কি ক্লিয়ার? আচ্ছা, আপনাদের যেহেতু আপাতত আর কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আপাতত রেসপন্স পাচ্ছি না, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভাবছিলাম আরো কিছু ম্যাথ করাবো, কিন্তু দেখলাম যে আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে অনেকেই দেখলাম যে আগামীকাল খাদ্য অধিদপ্তর পরীক্ষা দিবেন। ইনশাল্লাহ আজকে যে ম্যাথগুলো করেছি এখান থেকে ইনশাল্লাহ আপনারা 2টা ম্যাথ পাবেনই, ইনশাল্লাহ 2টা ম্যাথ পাবেন, কারণ আমরা খাদ্য অধিদপ্তরে এই নিয়মের ম্যাথগুলোই বেশি আসে। আমি যা ম্যাথ করিয়েছি প্রত্যেকটা খাদ্য অধিদপ্তরে আসা ম্যাথ, আর খাদ্য অধিদপ্তরের ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল করে। দেখুন আজকে যে ম্যাথগুলো সলিউশন করেছি গতানুগতিকভাবে থেকে এগুলো একটু ক্রিটিক্যাল হয়েছে, তাই না? একটু আপনারা ভালো মতো দেখে যাবেন। আর সবার জন্য শুভকামনা থাকবে, ভালো মতো পরীক্ষা দেন, ভালো একটা জব পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।